একটা বিশেষ মশলা দিয়ে এই গাজর আলুর তরকারিটা বানিয়েছিলাম এর আগে, এতটা টেস্টি হয়েছিল, সবার খুব পছন্দ হয়েছিল। সেই জন্য রেসিপিটা আমি আবার বানিয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। খুবই সিম্পল। দেখো আমি লম্বা লম্বা করে আলু আর গাজর কেটে নিয়েছি। আর এখন তো শীতের বাজারে গাজর তো ভরমার। তো আমি রান্নাটা করছি, তোমরা দেখো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, খুবই অল্প তেল দিয়েছি। আর এই হচ্ছে হিং দিলাম। হিং দিয়ে ভালো করে যখন মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ এসে গেছে, তখন আমি আলু আর গাজর একসাথে ছেড়ে দিয়েছি। খুব সিম্পল করেছি, তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি, কিন্তু এতটা টেস্টি হয়েছে মানে তোমাদের বলতে পারবো না। তোমরা এই রান্নাটা করে দেখো, খুব ভালো হয় খেতে। আর রুটির সাথে তো দারুণ যায়। আর শীতকালে সকালের ব্রেকফাস্টের জন্য হোক বা রাত্রের ডিনারের জন্য হোক, এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই ফোড়নের মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে গাজর আলু আমি একসাথে দিয়ে দিয়েছিলাম, একটুখানি ভাজা ভাজা করে নিলাম। তারপরে একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিলাম, 1 চামচ মতন আদা বাটা দিলাম, দিয়েও একটুখানি আবার নাড়িয়ে নিচ্ছি মশলাটাকে, আলু আর গাজর টমেটো আদা একসাথে। এরপরে দিয়ে দেবো শুকনো মশলা। এটা একেবারে সিম্পল রান্না, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আর বিশেষ মশলাটা তোমরা মনে বুঝতে পেরেছো, আমি বিশেষভাবে যেটা দিয়েছি সেটা হচ্ছে হিং। হিংটা কিন্তু অবশ্যই দেবে। আর দেখো শুকনো মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু হলুদ। ব্যাস, সিম্পল মশলা দিয়ে এই তরকারিটা করে একবার খেয়ে দেখো, বাড়িতে সবার প্রশংসা পাবে আর নিজেরও খেতে খুবই ভালো লাগবে। তো দেখো আমি সব মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখো তেলও ছেড়ে দিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা মানে সিম করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম হাফ বাটির মতন একটু জল, মানে হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখো রান্নাটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। গাজর তাড়াতাড়ি গলে যায়, আলুও গলে গেছে, আর পাতলা পাতলা করে কেটেছিলাম বলে গলে গেছে। দেখো সুন্দরভাবে গাজর আলু গলে গেছে, টমেটোটাও দেখো ঘাটা ঘাটা হয়ে গেছে, বেশ একটা মাখো মাখো ভাব এসে গেছে রান্নাটার মধ্যে। আর হিং দেওয়াতে এতটা সুন্দর গন্ধ আসছে তোমাদের কি বলবো। তাও আমি নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, কারণ হিঙের গন্ধটাই কিন্তু এই রান্নাটার মধ্যে মেন। তাও একটু ধনেপাতা দিয়ে দিলাম, খুবই অল্প। ব্যাস নাড়াচাড়া করে এবার গ্যাসটা বন্ধ করে একটু ঢেকে রেখে দেবো। মানে যা যা মশলা ব্যবহার করলাম সব যেন রান্নাটার মধ্যে থাকে, সেই জন্য একটু স্ট্যান্ডিং টাইম তো দিতেই হতো। এবার দেখো গরম গরম সার্ভ করে দিয়েছি এই গাজর আলুর এই তরকারিটা। দারুণ হয় খেতে, তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই এই শীতের বাজারে একবার বানিয়ে দেখো। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।